আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ফাতেমা ড্রিম ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। মা মেয়ে সকাল সকাল একদম রেডি সেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর সবাই না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বাসা থেকে বের হয়ে দেখি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তো গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে চলে যাচ্ছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কোথায় চলে এসেছি দেখতেই পাচ্ছেন, এটা ছিল পূর্ণমিলনীর একটা প্রোগ্রাম বা অনুষ্ঠান গজমল ট্যানারি উচ্চ বিদ্যালয়ের। আমাদের স্কুল লাইফে আমরা ফিরে গিয়েছিলাম। স্কুলের যত বন্ধু বান্ধব ছিল সবার সাথে সেদিন দেখা হয়েছিল। তো আমাদের গজমল ট্যানারি উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় পূর্ণমিলনীর অনুষ্ঠান ছিল 2025 সালের। এটা গত বছরের ভিডিও আপনাদের সাথে এখন আমি শেয়ার করছি। তো এই তো এখন হচ্ছে আমরা মা মেয়ে একদম ম্যাচিং ড্রেস পরে সেদিন চলে গিয়েছিলাম সেজে গুজে। তো এই তো আমরা এখন হচ্ছে ভিতরে যাচ্ছি যেখানে আমাদের প্রোগ্রামটা হয়েছে সেখানে। তো যেহেতু সকাল সকাল এসেছি আর সেদিন একটু গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছিল সকালবেলা, এর জন্য দেখতে পাচ্ছেন চারপাশের পরিবেশটা কিন্তু ঠান্ডা ঠান্ডা এবং খুবই সুন্দর লাগছে। তারপরে এই তো আমরা ভিতরে চলে আসি আর এটা ছিল আমাদের স্টেজ। গজমল ট্যানারি উচ্চ বিদ্যালয় পূর্ণমিলনী খুব বড় করে লেখা রয়েছে, অনেক অনেক বেশি ভালো লাগছে। আর এখানে একটা ছবি তোলার জন্য ফটো বুথ ছিল, তো সেখানেও স্কুলের নাম দেওয়া ছিল, রিয়েক্ট দেওয়া ছিল। তো এটা কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। এখানে হচ্ছে আমরা দাঁড়িয়ে অনেক ছবি ভিডিও করে নিয়েছি। তো আমি তো ছবি ভিডিও করেছি, পাশাপাশি তাহসিনেরও বেশ কিছু ছবি ভিডিও করেছি। তারপর হচ্ছে আমরা মা মেয়ে চারপাশটা ঘুরে দেখছিলাম, ঘোরাঘুরি করছিলাম। আর তখন হচ্ছে সবাই আসতেছিল এমন সময়। তো এখানে হচ্ছে তারপর দেখলাম একটু রোদ উঠেছে, তো খুবই রোদটা দেখে খুবই ভালো লাগলো। তারপর এখানে হচ্ছে আবার একটু ছবি ভিডিও নিচ্ছিলাম, যেহেতু ফাঁকা ছিল সকালবেলা, সবাই এখনও আসেনি। তো আমরা আগে আগে চলে গিয়েছিলাম, একটু ফাঁকা থাকাতে হচ্ছে ছবি ভিডিও করে নিচ্ছি। তো আমরা হচ্ছে আস্তে আস্তে ভিতরে যাচ্ছি এবং ছবি ভিডিও করছি চারপাশটা ঘুরে ঘুরে। অনেক ছবি ভিডিও নিয়েছি আর যেহেতু এক এক পাশটা এক এক রকম ছিল তাই এক এক পাশে এক একভাবে ছবি ভিডিও নিয়েছিলাম, কারণ সবাই যখন চলে আসবে তখন ছবি ভিডিও করা যাবে না, অনেক মানুষ থাকবে। তো এখন যেহেতু সকালবেলা একটু ফাঁকা রয়েছে তাই হচ্ছে ছবি ভিডিও করে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু অলরেডি সবাই চলে এসেছে, দেখতেই পারছেন অনেকে চলে এসেছে ইতিমধ্যে। তো আমরা হচ্ছে এখানে চলে আসি, এই তো দেখতেই পারছেন এটা হচ্ছে বেশ অনেকক্ষণ পর হচ্ছে এই ক্লিপটা নিয়ে সবাই চলে এসেছে। আর তখন কিন্তু স্কুলের যে আগের ফ্রেন্ডরা ছিল সবার সাথে দেখা হচ্ছিল। আর এখানে হচ্ছে আমাদের এই তো হাতে একটা ব্যাচ বা বেল্টের মতো দেওয়া হয়েছিল যারা যারা ছিল, যেন যাদের রেজিস্ট্রেশন করা ছিল সবার, তাহলে কারা কারা রেজিস্ট্রেশন করেছে সেটা জানতে বুঝতে সুবিধা হয়, যেন বাহিরের কেউ আসতে না পারে। তো আমরা যারা রেজিস্ট্রেশন করে শিক্ষার্থীরা ছিলাম তারা হচ্ছে পড়ে নিয়েছি এবং আমার সাথে গেস্ট হিসেবে তাহসিনাকে নিয়েছিলাম। তো ওকেও দিয়েছে, যেহেতু ওর নামেও আমি রেজিস্ট্রেশন করেছি। তারপর হচ্ছে এখন আমরা আমাদের নাস্তা আনতে চলে যাব। আর এখানে হচ্ছে আমি তাহসিনাকে পরিয়ে দিয়েছি আর তাহসিনা আমাকে পরিয়ে দিয়েছে। তারপর হচ্ছে আমরা এখন আমাদের দুটো ব্যাগ নিয়ে আসি নাস্তা। তো নাস্তার সাথে আমাদের ব্যাগের মধ্যে ক্রেজ দিয়ে দেওয়া হয় পূর্ণমিলনীর একটা। আর কি নাস্তা ছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আর প্রথমেই দেখাচ্ছি ছিল পানি, তারপর ছিল এখানে কিছু চকলেট, বাদাম, এগুলো ছিল গেস্ট তাহসিনা যেহেতু গেস্ট তার। আর নাস্তার এখানে ছিল আমার এর মধ্যে একটা পানি, তারপর নাস্তা, আর ছিল হচ্ছে সেই সেম একই চকলেট মামা। তারপর ছিল ক্রেজ গজমল ট্যানারি উচ্চ বিদ্যালয় লেখা দ্বিতীয় পূর্ণমিলনী, দেখতেই পাচ্ছেন এগুলোই ছিল ব্যাগের মধ্যে। তো এখন হচ্ছে আমরা নাস্তাটা করে নিব। আর নাস্তায় ছিল হচ্ছে স্যান্ডউইচ, স্যান্ডউইচের পাশাপাশি একটা সস, একটা কেক এবং একটা কলা। তো এটা ছিল আমাদের সকালের নাস্তা। তো আমরা হচ্ছে যেহেতু খুব সকাল সকাল গিয়েছিলাম তখন একদম রাস্তাঘাট ফাঁকা ছিল, এখন হচ্ছে আমরা দুজনে মিলে মা মেয়ে স্যান্ডউইচটা খেয়ে নিচ্ছি। আর যেহেতু আমার ভিডিও তাই আমি হচ্ছে সবসময় আমাকে একটু বেশি ফোকাস করি, সবাই ক্যামেরা আসতে চায় না তাই সবাইকে সেভাবে ভিডিও নেই না সব সময়। তারপর হচ্ছে আমরা নাস্তা করে নিচ্ছিলাম দুজনে মিলে। আর ইতিমধ্যে কিন্তু অনেকে চলে এসেছে আর সবাই কিন্তু টি শার্ট পরে নিয়েছে,
তো আমি হচ্ছে টি শার্টটা পরিনি, আর অনেকেই হচ্ছে টি শার্টটা পরে নিয়েছে, দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আর সামনে হচ্ছে আমাদের স্কুলে টিচাররা বসা ছিল। তো এতদিন পর টিচারদেরকে দেখে অনেক বেশি আনন্দ লাগছে। একসময় আমাদেরকে কতই না কথা বলতো, আজ তাদেরকে অনেক বেশি মিস করছি। তো এখানে এক পাশে হচ্ছে স্যাররা বসা ছিল, আর এক পাশে ম্যামরা হচ্ছে বসা ছিল। অনেক অনেক শিক্ষার্থী, দেখতেই পাচ্ছেন, যেহেতু বেশ অনেক দিন পর পুনর্মিলনিত, ছোট বড়, আমাদের উপরের ক্লাসের যারা, নিচের ক্লাসের যারা, সকলে। আর এখানে আমাদের আলাদা টোকেনও ছিল, সেটা দিয়ে হচ্ছে আমরা ফুচকা, বেলপুরি, চিপস, কফি এগুলো ছিল। যার যত ইচ্ছে তারা সেভাবে নিয়েছে, টোকেন দেখিয়ে দেখিয়ে যার যেটা ভালো লেগেছে সে সেটা গিয়েছে। আর এই বেলপুরিটা কিন্তু অনেক অনেক বেশি মজা। এই চাচার মিষ্টি, টক, ঝাল টক এবং বেলপুরির স্বাদ অন্য অন্য বেলপুরির থেকে আলাদা, এবং টকগুলো তো টোটালি ডিফারেন্ট। তো ভয়েস দিতে গিয়ে এখন আমার এই চাচার বেলপুরি দেখে আবার অনেক বেশি খেতে ইচ্ছে করছে। তো এখন হচ্ছে আমরা বেলপুরি নিয়ে এসেছি, আমরা মা মেয়ে দুজনে একসাথে বসে বসে হচ্ছে এখন আমরা বেলপুরি খাচ্ছি। এই চাচার বেলপুরিটা আমি সব সময় হচ্ছে অনেক বেশি পছন্দ করি। তাকে যখন দেখলাম আমি প্রোগ্রামে, তখন তো আমি অনেক বেশি খুশি হয়ে যাই। আর তার হাতের বানানো টক এত বেশি মজা, এত বেশি মজা, যা বলার মতো না। স্কুল লাইফকে কি মিস করেন অবশ্যই জানাবেন। তো আমি তো অনেক অনেক বেশি মিস করি, কারণ যখন একটা সময় ছিল যে বান্ধবীদের ছাড়া আমরা কখনো এক বেঞ্চে বসতাম না, আলাদাভাবে বসতাম না, এক বেঞ্চ ছাড়া একসাথে বসার জন্য বায়না ধরতাম, আর আজ বহুদিন তাদের সাথে কথাও হয় না। একটা সময় যাদেরকে মনে হতো যে তাকে ছাড়া কোনো কথা না বললে আমি থাকতে পারবো না, আর সেই বান্ধবীদের সাথেও কথা না বলে আমরা থাকি। সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়ে যায়। সত্যি মানুষের, আমার কাছে মনে হয় জীবনের অন্যতম একটা সময় হচ্ছে স্কুল জীবন। তারপর হচ্ছে এখানে হচ্ছে প্রথমে হচ্ছে জাতীয় সঙ্গীত প্রোগ্রাম যখন শুরু হচ্ছে, তখন হচ্ছে জাতীয় সঙ্গীত দিয়ে প্রোগ্রাম শুরু করা হয়। আর সবাই দাঁড়িয়ে হচ্ছে জাতীয় সঙ্গীত গাচ্ছিল এবং শুনছিল, সম্মান জানাচ্ছিল দাঁড়িয়ে। তো জাতীয় সঙ্গীতের মাধ্যমেই হচ্ছে প্রোগ্রামটা শুরু করা হয়, আর সবাই কিন্তু দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন। তারপর আমাদের স্কুলের এখানে হচ্ছে স্কুলের স্যার, কিছু স্কুলের ভিডিও, কিছু সব কিছু মিলে একদম এই ভিডিওটা দেখে সবাই তো এত বেশি অবাক, এবং সবার চোখে আনন্দ অশ্রু চলে এসেছে, খুশির একটা আনন্দ অশ্রু যেটা, সেটা চলে এসেছে, পানি চলে এসেছে সবার। আর মনে হচ্ছিল যখন ভিডিওটা চলছিল যে হয়তো বা আমরা আবার স্কুলে ফিরে গিয়েছি, আর এত বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম এই ভিডিওটা দেখে, নিজেকে প্রতিটা জায়গায় ফিল করতে পারছিলাম এই ভিডিওটার পর। দেখতে দেখতে মনে হলো এই তো সেই দিন, এই তো কিছুদিন, কিন্তু দেখতে দেখতে স্কুল লাইফ শেষ করেছি, প্রায় 12 বছর হয়ে গিয়েছে। তারপর এখানে হচ্ছে সবাই মিলে আনন্দ করছিলাম, সবার সাথে দেখা সাক্ষাৎ করছিলাম, কিন্তু সবাই যেহেতু ক্যামেরায় আসতে চায় না, যার যার মতো সে তাদের ছবি ভিডিও করে, কিন্তু সবাই তার অভ্যস্ত না, তাই আমি হচ্ছে ওইভাবে কারো ছবি ভিডিও নিইনি। আর এখানে কিন্তু সবাই অনেক বেশি আনন্দ করছিল। এখানে সম্ভবত তখন একটা গান হচ্ছিল, এর জন্য সবাই অনেক বেশি আনন্দ করছিল। আর গানটা অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু কপিরাইটের জন্য আপনাদের অরিজিনাল ভয়েস এবং গানগুলো আমি শোনাতে পারছি না। তো সবাই হচ্ছে আমার চ্যানেলের সাথে থাকুন এবং আমার ভিডিওটা এনজয় করুন। আশা করি সকলের অনেক অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই লাইক কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেল ফাতেমা ড্রিম ওয়ার্ল্ডের সাথে থাকবেন।
জনাব বা সুফিয়া খাতুন, উনি ছিলেন আমাদের প্রিন্সিপাল ম্যাম। তো ওনাকে হচ্ছে সবাই সংবর্ধনা দিচ্ছে, উনি ছিলেন ওনাকে। তারপর হচ্ছে সংবর্ধনা দেওয়ার পর অন্যান্য যারা ছিল তারা হচ্ছে প্রতিটা টিচারকে সংবর্ধনা দিচ্ছেন এবং গেস্ট যারা ছিল তাদেরকেও সংবর্ধনা দিচ্ছেন এবং তাদেরকে হাতে ক্রেস্ট তুলে দিবেন। সকলকে সম্মাননা যে ক্রেস্ট রয়েছে সবাই মিলে হচ্ছে তাদের হাতে সেই সম্মাননা ক্রেস্ট তুলে দিবেন। তারপর হচ্ছে এখানে আমাদের একটা গ্রুপ ছবি তোলা হচ্ছিল, যেটা হচ্ছে স্কুলের পেজে, তারপর হচ্ছে বিভিন্ন পত্রিকা এবং নিউজ চ্যানেলে গিয়েছে এই একদম গ্রুপ ছবি গজমহল স্কুলের। তারপর হচ্ছে দুপুরে লাঞ্চ দিয়ে দেওয়া হয়। তো তখন হচ্ছে আমি আর ওইভাবে ভিডিও করতে পারিনি। লাঞ্চে ছিল আমাদের মুরগি রোস্ট ছিল, ডিম ছিল, তারপর ছিল পোলাও, কোক। তারপর খাওয়া দাওয়া শেষ করে দুপুরে আমরা হচ্ছে কফি নিয়ে নিলাম। এখন হচ্ছে বসে বসে কফি খাচ্ছি এবং প্রোগ্রামটা এনজয় করছিলাম আর কফি খাচ্ছিলাম। আর কফিটাও কিন্তু অনেক বেশি মজার ছিল এবং লাঞ্চের খাবারগুলো অনেক বেশি মজার ছিল। তো এত পরিমাণ খাবার ছিল, আমরা হচ্ছে একটা খাবার খেয়েছি, যেহেতু আমরা দুইটা রেজিস্ট্রেশন করেছিলাম আমার এবং তাহসিনা। তো একটা আমরা হচ্ছে খেয়েছি, আরেকটা রেখে দিয়েছি। তারপরে এখানে 360 ফটো বুথ ছিল, সেখানে হচ্ছে সবাই ছবি ভিডিও করছিল, তুলছিল। তো সেটা দেখছিলাম এবং পরবর্তীতে আমরাও সেখানে অনেক ছবি ভিডিও তুলি। তারপরে এখানে হচ্ছে লটারি করছিল, যে এর মধ্যে থেকে আমার মনে নেই 20 জন বা 50 জন, যেটা সম্ভবত 20 জনকে একটা গিফট দেওয়া হয় যাদের নাম উঠেছিল বা টোকেন নাম্বার মিলেছিল। তো যাদের যাদের মিলে গিয়েছিল টোকেন নাম্বার, তো সেই সকল ভাগ্যবতীদের হচ্ছে তাদের টোকেন অনুযায়ী গিফট দেওয়া হয়। সম্ভবত 20টা গিফট দেওয়া হয়েছিল, অনেকে অনেক গিফট পেয়েছে। তো আমি কিন্তু গিফট পাইনি, তারপরও কিন্তু আমি অনেক বেশি খুশি এবং এনজয় করছিলাম অনেক অনেক বেশি। সবসময় যে গিফট পেতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু যারা গিফট পেয়েছে তারা কি খুশি হয়েছে আমি জানি না, কিন্তু আমি অনেক বেশি খুশি ছিলাম। এই তো যারা গিফট পেয়েছে দেখতে পাচ্ছেন পিছনে অনেক বেশি আনন্দ করছে যার নাম উঠেছে। তো এইভাবে হচ্ছে আমাদের লটারি করা হয়েছিল এবং বারবার, এবং অনেকে গিফট পাচ্ছিল। তো তাদের হচ্ছে গিফট হাতে তুলে দেওয়া হচ্ছিল। এই তো যাদের নাম রয়েছে টোকেন নাম্বার মিলে যাচ্ছে তাদেরকে এভাবে গিফট দেওয়া হচ্ছিল সাথে সাথে। আর সবাই তো গিফট পেয়ে অনেক বেশি খুশি, সবার খুশিতে চারপাশ একদম ছিল হাস্যোজ্জ্বল একটা পরিবেশ, আনন্দমুখর একটা পরিবেশ, যেটা দেখতেই ভালো লাগে। আর অনেকদিন পর স্কুলের সেই শৈশবের সবাইকে দেখতে পাচ্ছিলাম, ছোটকালের সবাইকে, স্কুল লাইফের সবাইকে। এটা ছিল সবচেয়ে আনন্দের বিষয়। আর আজ দেখুন সবাই আমরা কত বড় হয়ে গেছি, সবাই যে যার মতো ব্যস্ত, দেখা হয় না, কথা হয় না, কিন্তু প্রোগ্রামের মাধ্যমে দেখা হলো, কথা হলো। তারপর এখানে হচ্ছে প্রতিটা ব্যাচের গ্রুপ ছবি তোলা হচ্ছিল, ভিডিও করা হচ্ছিল। তারপর প্রতিটা গ্রুপের ছবি তোলা হলে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, আর সেখানেও কিন্তু অনেক অনেক বেশি আনন্দ হয়েছিল। অনেকে গান করেছিল, অনেকে নাচ করেছিল। তো উৎসব মুখর একটা পরিবেশ, পুরো সন্ধ্যাটাই ছিল জমকালো আয়োজনে ভরপুর। দেখতেই পাচ্ছেন আমরা প্রোগ্রাম দেখছি এবং অনেক অনেক বেশি এনজয় করছি। সবাই কিন্তু অনেক বেশি এনজয় করছিল প্রোগ্রামটা। আর এতে এখানে গান, নাচ সব কিছু মিলিয়ে একটা চমৎকার পরিবেশ এবং চমৎকার একটি সুন্দর দিন কাটিয়েছি। তারপর প্রোগ্রাম শেষে আমরা হচ্ছে এখন বের হয়ে যাচ্ছি বাসায় চলে যাওয়ার জন্য, বাসার উদ্দেশ্যে। তো একে একে হচ্ছে সবাই বের হয়ে পড়ছি। আর বের হওয়ার সময় হচ্ছে এখানে দেখলাম যে সবাইকে ঠান্ডা
ড্রিঙ্কস দিচ্ছে, লিচি ড্রিঙ্কসটা, তো যেটা পেয়ে তো সবাই তখন অনেক বেশি খুশি হয়ে যায়। আর আমরাও মা মেয়ে দুজনে দুটো পেয়েছি, আর সেটা পেয়ে আমরাও অনেক বেশি খুশি। তো এই তো এখন হচ্ছে আমার ভাই হচ্ছে আমাদের রিক্সা করে দেওয়ার জন্য বেরোয় আসছে, আর সবাই চলে যাচ্ছে। তো সবাইকে বাই বাই জানিয়ে বিদায় নিয়ে এখন হচ্ছে আমরা বেরোয় পড়ছি। এখন হচ্ছে আমরা রিক্সা নিব এবং বাসার উদ্দেশ্যে যে খুব সুন্দর একটি দিন কাটালাম সকলের সাথে, অনেক অনেক বেশি ভালো লাগছে। এই দিনটা একদম স্মরণীয় হয়ে থাকবে। আর তাহসিনা যেহেতু সকালবেলা এসেছিলাম আর আমার সাথে সারা দিন ছিল, অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল। তো বাসায় যেতে যেতে তাহসিনা হচ্ছে রিক্সার মধ্যে ঘুমিয়ে পড়ে। এই তো দেখতে পাচ্ছেন তার ঘুম চলে এসেছে। আর সে হচ্ছে যেহেতু সকালবেলা উঠেছিল, আমরা তো অনেক সকাল সকাল উঠে রেডি হয়ে তারপর এসেছি, তো সারাদিন এখানে তো একদম ক্লান্ত বসেছিল। তো বাসায় যেতে যেতে সে হচ্ছে ঠিক এইভাবে আমার কোলের মধ্যে ঘুমিয়ে পড়ে, আর এইভাবে হচ্ছে তাকে নিয়ে আমি বাসায় চলে যাই। আর এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো আমাদের পুনর্মিলনী, তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেল ফাতেমা ড্রিম ওয়ার্ল্ডের পাশে থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।